কাস্টমাইজার রিপে অনেকে ইউজ করতে পারে না, বা মনে করেন পাওয়ারফুল একটা জিনিস। আমরা শুধুমাত্র যে থিমে যেটা ইউজ করতে হবে ওটাই শিখবো, বাকি যেগুলো বাকি থেকে গেলে শিখবো না এমন না, সবকিছু সম্পর্কে আইডিয়া থাকতে হবে। মনে করেন আপনি এখানে যখন কাস্টমাইজে যান, একটা থিমে ডিফল্ট ভাবে কি কি থাকে একটু খেয়াল করে দেখেন। ফুটার অপশন এগুলো কোথেকে আসতেছে? এগুলো আসতেছে হচ্ছে রিডাক্স ফ্রেমওয়ার্ক থেকে। কোথেকে? রিডাক্স ফ্রেমওয়ার্ক থেকে। আমরা একটা কাজ করি, আমরা একটা বেসিক থিম ইনস্টল করি, এটা। তারপরে কিন্তু কাস্টমাইজে গেলে ওই জিনিসগুলো থাকার কথা না। নাই, সরি, আমার ভুল হয়েছে, বুঝতে নাই, আমরা অ্যাড করে নাই। আপনি ধরেন শুধুমাত্র ওয়েবসাইটের 2 থেকে 3টা জিনিস চেঞ্জ করতে চাইতেছেন। কি চাচ্ছেন? শুধুমাত্র ওয়েবসাইটের 2 থেকে 3টা জিনিস, যেমন লোগো চেঞ্জ করা দরকার হবে আপনার, কপিরাইট চেঞ্জ করা দরকার হবে, বা সোশ্যাল আইকনগুলো লিঙ্ক চেঞ্জ করা দরকার হবে, খুব বেশি কিছু। আর কিছুই আপনার চেঞ্জ করার দরকার নাই। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে রিডাক্স ফ্রেমওয়ার্ক ইনস্টল করার দরকার আছে, এত বিশাল কিছু। যদি সবকিছু চেঞ্জ করার অপশন কাস্টমাইজই থাকে, তাহলে আর এত ফ্রেমওয়ার্ক ইউজ করার লাভ আছে? নাই। তো আমরা কাস্টমাইজে এই অপশনগুলো কেমনে অ্যাড করবো সেটাই দেখবো এখন। এটা হচ্ছে কাস্টমাইজার এপিআই নিয়ে কাজ করা। আচ্ছা, আমরা index.php টা একটু খালি করে ফেলি, যাতে এখানে কিছু না থাকে। আছে? নাই, ওকে। এখন ধরে নেন আমাদের এখানে একটা লোগো থাকবে, একটা লোগো আপলোডের অপশন তৈরি করবো আমরা। এখানে কপিরাইট এরিয়া করার চেষ্টা করবো আর কি। তো এখানে হেডার ডট একটা ক্লাস, দেন মেইন হেডার, তারপর আরেকটা ফুটার নামে একটা ট্যাগ নিয়ে এখানে ক্লাস, দেন মেইন ফুটার। কিংবা এত কাহিনী না করলেও চলতো, আমরা একটা লোগো তৈরি করি, যেমন আইএমজি। ঠিক আছে? এখানে আমি চাচ্ছি কাস্টমাইজার থেকে ইমেজটা অটোমেটিক্যালি অ্যাড হবে এখানে। এখানে তো আমি আগে থেকেই বলছি আপনাদের, আমরা যখন কোনো ফাংশনালিটি নিয়ে কাজ করব, এটা 2টা পার্ট, একটা হচ্ছে ব্যাক এন্ডের পার্ট, একটা ফ্রন্ট এন্ডের। ব্যাক এন্ডে আগে অ্যাড করতে হয়, পরে ফ্রন্ট এন্ডে জিনিসটাকে আনতে হয়। ব্যাক এন্ডে অ্যাড করার সিস্টেমটা কি? functions.php ওপেন করেন, করে এখানে একটা ফাংশন তৈরি করতে হবে আমাদের, যে কোনো ফাংশন, এনিথিং। ধরেন কাস্টমাইজ করব নামে একটা ফাংশন বানাইলাম। নিচে নামা নিয়ে এসে যাতে বুঝতে সুবিধা হবে আপনাদের, এখানে একটা কমেন্ট দিয়ে দিই, কাস্টমাইজার এপিআই। আচ্ছা, এটাকে কোন হুকের মধ্যে অ্যাড করতে হবে? এটাকে কাজ করানোর জন্য আমাদের অ্যাড করতে হবে কাস্টমাইজ রেজিস্টার হুকের মধ্যে। কোন হুকের মধ্যে? কাস্টমাইজ রেজিস্টার হুকের মধ্যে আছে। এর ভিতরে আপনি ফাংশনটাকে দিয়ে দেন, এর ভিতরে আমরা যা করবো কাস্টমাইজে অ্যাড করতে পারবো। আচ্ছা, এখন এই ফাংশনের ভিতরে মেইনলি 3টা হবে, লাইন হবে, একটা, 2টা, 3টা। এই 3টার মাধ্যমে কাজ করবে বা ফিল্ড অ্যাড করবো আমরা। তার জন্য প্রথমে আমাদের একটা অবজেক্ট লাগবে। কি লাগবে? একটা অবজেক্ট লাগবে। মনে করেন এইখানে আমি যে কোনো নামে একটা অবজেক্ট তৈরি করলাম, এটা প্যারামিটার হিসেবে কাজ করতেছে, অবজেক্ট হিসেবে কাজ করবে। ধরে নেন আমি ভ্যারিয়েবলের নাম দিলাম কাস্টমাইজ করব, এটাই নাম দিলাম, আর কিছু খুঁজে পাইতেছি না। এটা নাম দিয়ে এইবার ওইটাই লেখেন, কাস্টমাইজ করব। এটাই 3বার হবে। কতবার হবে? 3বার হবে। এখন এটা একটা অবজেক্টে রূপান্তর হয়ে গেছে। এই অবজেক্ট থেকে আমরা 3টা মেথড বের করতে পারবো। একটা নাম হচ্ছে অ্যাড সেকশন, এগুলো তো বুঝি, মেথড মানে ফাংশন আর কি। আবার দ্বিতীয়টা থেকে আরেকটা মেথড বের করব, অ্যাড সেটিং। কি? অ্যাড সেটিং। তৃতীয়টা হচ্ছে অ্যাড কন্ট্রোল। কি অ্যাড করব? 3টা, অ্যাড সেটিং, সরি অ্যাড সেকশন, অ্যাড সেটিং, অ্যাড কন্ট্রোল। 3টাই পরিপূর্ণভাবে সেট আপ করার পরই কাজ করবে, আদারওয়াইজ ড্যাশবোর্ডে অ্যাড হবে না, ফ্রন্ট এন্ডেও কাজ করবে না। আচ্ছা, প্রত্যেকটার 2টা করে প্যারামিটার থাকবে। কয়টা করে? 2টা করে। প্রত্যেকটারই প্রথম প্যারামিটার একটা আইডি বসাতে হবে। সাপোজ এখানে সেকশনের ক্ষেত্রে আমি একটা আইডি বসালাম, হেডার সেকশন, একটা আইডি নাম দিলাম আর কি, একটা ইউনিক আইডেন্টিফায়ার বসালাম। আর আরেকটা জিনিস মনে রাখবেন, এখানে যে এটা বসাবেন,
এটা হচ্ছে ফিল্ড, মানে আমরা যে ফিল্ডটা বানাবো, ফিল্ড ইনপুট ফিল্ডটা বানাবো না, ওটা একটা আইডি। দুই জায়গায় একই আইডি হবে, এই দুই জায়গায়। তখন এখানে নাম দিলেন আপনি, আচ্ছা আমি আপাতত নাম দিলাম লোগো আপলোডার। আচ্ছা ঠিক আছে। তো এগুলা যেহেতু ফাংশন হিসেবে, আইডেন্টিফায়ার হিসেবে কাজ করবে, আন্ডারস্কোর দেওয়াই বেটার। দুই জায়গায় কি একই আইডি হবে না? এটাকে বলছি দুই জায়গায় একই আইডি হবে, শুধুমাত্র সেকশনের আইডিটা ডিফারেন্ট হবে। এখন প্রত্যেকটাতে সেকেন্ড প্যারামিটার হচ্ছে অ্যারে, প্রত্যেকটাতে কি সেকেন্ড প্যারামিটারে অ্যারে হবে। এখন একটু আলাদা করে ফেলেন এগুলাকে। সেকশন তৈরি করব, সেকশন তৈরি করার জন্য অ্যারের ভিতরে ফার্স্টে একটা টাইটেল দিবেন। কি দিবেন? এখানে দুইটা প্যারামিটার, দুইটা ইন্ডেক্স হবে, একটা টাইটেল একটা প্রায়োরিটি। কয়টা? দুইটা, একটা টাইটেল একটা প্রায়োরিটি। টাইটেল মানে হচ্ছে এটা, এই যে এখানে, এখানে কি শো করবে, এখানে কি লেখা থাকবে সেটাই দিলেন। সাপোজ হেডার অপশনস একটা নাম দিলেন আর কি। আর প্রায়োরিটি মানে কি? প্রায়োরিটি মানে ঠিক কোন জায়গায় বসবে। যদি 10 দেন তাহলে সবার আগে বসবে, 20 দিলে প্রথমটার পরে, মানে সাইড টাইটেলের পরে। আপনি যদি এখানে 10 সেট করেন, 10 রিলোড দেন একটা, 32 না, ও কমা দেওয়া হয়নি, সরি। আসে? আচ্ছা আসে না কেন? কারণ হচ্ছে আমি এগুলো সেট করে নিই, একটু আগেই বলছি সবগুলো ঠিকঠাক ভাবে সেট করলেই তারপর আসবে। আচ্ছা এইখানে অ্যাড সেটিং এর কি সেট করা যাবে? দুইটা ইন্ডেক্স হবে, একটা দুইটা। প্রথমটাতে বসাবেন হচ্ছে ডিফল্ট ভাবে ফিল্ডের মধ্যে কি বসে থাকবে, ডিফল্ট ভাবে কি থাকবে আর কি। ধরেন ডিফল্ট ভাবে আমি দিয়ে দিলাম, বসালাম সাপোজ শামসু, ঠিক আছে, একটা লেখা। আর এটা কি পরেরটা হচ্ছে আপনার ট্রান্সপোর্ট। পরেরটা কি? ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট দুই টাইপের হয়, একটা হচ্ছে আপনার রিফ্রেশ, একটা হচ্ছে পোস্ট মেসেজ। রিফ্রেশ মানে কি? রিফ্রেশ মানে আমি যখন লেখা স্টার্ট করব একটু পর পরই রিলোড হবে, একটা একটা অ্যালফাবেট লিখবো একবার করে রিলোড হবে, এটা হচ্ছে রিফ্রেশ মেথড। আর পোস্ট মেসেজ মানে হচ্ছে কোনো রিফ্রেশ হবে না, আমি লেখার সাথে সাথে ডান পাশে চেঞ্জ হইতে থাকবে কোনো রিফ্রেশ ছাড়া। তা আমরা আপাতত রিফ্রেশ মেথড ইউজ করব। আমি দেখি আগে রিফ্রেশ কেমনে হয়। আচ্ছা এইবার একটা রিলোড দেই, এড হইছে। এইবার আমাদের বলতে হবে কন্ট্রোলের মাধ্যমে, কন্ট্রোলের মাধ্যমে তিনটা ইন্ডেক্স হবে এখানে, তিনটা, একটা দুইটা, কয়টা? তিনটা। প্রথমটাতে বসবে সেকশন, কোন সেকশনে আপনি ফিল্ড অ্যাড করতে চাইতেছেন, সেকশনের আইডি কোনটা, আইডিটা এখানে বসা দিবেন। দ্বিতীয়তে বসাবেন লেভেলে কি কথাটা থাকবে, লেভেল বুঝি তো না, ইনপুটের আগে আগে পরে থাকে যে লেভেলে, সাপোজ দিলেন আপলোড ইওর লোগো লেখা থাকবে। আর এখানে টাইপটা কি হবে সেটা বসাবেন থার্ড ইন্ডেক্সের মধ্যে। আপাতত টেক্সট বসান, কি বসান? টেক্সট। রিলোড দেন একটা, আসছে হেডার অপশন। যদি এখানে প্রায়োরিটি দিয়ে দেন আপনি 20, কত? তাহলে সে সাইড টাইটেলের পরে চলে যাবে, ঠিক আছে না? আপাতত টেক্সট শো করাচ্ছি আমি, তো টেক্সট আমি লোগোতে মানে আইএমজি তে শো না করে অন্য একটা জায়গায় শো করি আর কি, H1 এর মধ্যে শো করে কনফার্ম হই টেক্সট আনতে পারতেছি কিনা আমরা। তা আপাতত আমি এটা কপিরাইটের মধ্যে রাখি, সাপোজ কপিরাইট বা ভিতরেই লিখি, এটাকে আপাতত কপিরাইট এরিয়া হিসেবে কাজ করে। তা আমরা এখানে নামগুলো চেঞ্জ করে দেই, কপিরাইট টেক্সট, কপি পেস্ট, ঠিক আছে। আর এখানে কি লেখা থাকবে? কপিরাইট টেক্সট। বুঝতে পারছি? এটা কাজ করেন, এটার নাম হেডার সেকশন না দিয়ে জেনারেল সেকশন দেন, তাহলে এখানেও কি সেকশনে জেনারেল সেকশন হবে। আর এখানেও লেখেন জেনারেল অপশনস, সরি জেনারেল অপশনস। ওকে, কপিরাইট তৈরি করলাম, এখানে একবার রিলোড দিলাম।
কপিরাইট টেক্সট সামসু, এটা আমি এখানে শো করতে চাচ্ছি। এখানে কপিরাইটের পরে শো করার জন্য আমাদের যেটা করতে হবে খুব ইজি, কপিরাইট, এখানে একটা ফাংশনের মাধ্যমে এটাকে নিয়ে আসবো, গেট থিম মড। কোন ফাংশনের মাধ্যমে এটা কাজ করবে? গেট থিম মড। আমি আগেই বলছি যেসব ফাংশনের মধ্যে গেট কথাটা থাকবে এটা অবশ্যই ইকো না করলে আসবে না, কাজ করবে না, মানে আউটপুটে আসবে না। ইকো করলেন, করার পরে এখানে দিবেন ওই আইডিটা, কপিরাইট টেক্সট, শেষ হয়ে গেছে। সামসু শো করে, রিলোড দেন একটা। আচ্ছা একটু চেঞ্জ করুন তো, অন্য কিছু কি দেখছে, রিলোড হয়েছে না? একটা একটা কমান, একটা কমান একবার করে রিলোড হয়, কি হয়? রিলোড হয়। এটার নামই হচ্ছে রিফ্রেশ মেথড। এটার নাম কি? রিফ্রেশ মেথড। সেভ এন্ড পাবলিশ দেন, আর ওটা একটু পরে দেখা মনে হয়। রিলোড দেন, কাজ করছে কি? কাজ করে। আপনি এখানে দিলেন অল রাইটস রিজার্ভড বাই সাপোজ সফটওয়্যার গাইড, ঠিক আছে? অল রাইট রিজার্ভ বাই সামসু নাকি? আচ্ছা কাজ করে। এবার আপনি মানে আপলোডিং অপশন কেমনে তৈরি করবেন, এটাই তো কথা। আচ্ছা এটা করার জন্য আমরা আরেকবার আরেকটা কাজ করি, এটা ঠিক উপরে, এটা ঠিক উপরে আমরা আরেকটা টেক্সট ফিল্ড তৈরি করি, ওটাই আমরা পরে আপলোড ফিল্ড তৈরি করে মানে বানাই ফেলবো। এতটুকু বুঝছি। এবার আমরা আরেকটা সেকশন তৈরি করব না, আমরা খালি ফিল্ড তৈরি করব। ফিল্ড তৈরি করার জন্য আমাদের শুধু এই অ্যাড সেটিং আর অ্যাড কন্ট্রোল লাগবে, আর কিছু লাগবে না। বুঝতে পারছি? শুধু কি লাগবে? অ্যাড সেটিং আর অ্যাড কন্ট্রোল লাগবে, আর কিছু লাগবে না। এটা উপরে লিখলাম, একে চেঞ্জ করে লিখলাম হচ্ছে আপনার লোগো ইমেজ, ঠিক আছে? এখানে লোগো ইমেজ, এখানে জেনারেল সেকশনে লিখলাম, এই সেকশনের মধ্যেই থাক। তারপরে ডিফল্ট ভাবে খালি রাখলাম। টাইপ না, টাইপ টেক্সটই রাখি আপাতত। লেভেলে রাখলেন আপলোড ইওর লোগো, ঠিক আছে? ওকে, সব শেষ। রিলোড দেন। এই যে লোগো, একটা ইনপুট আর কি কপিরাইট টেক্সট। এখানে আমি চাচ্ছি কি হবে, কি হবে এখানে? এখানে আপলোড অপশন থাকবে, ক্লিক করলে মানে আপলোড করা যাবে। যদি খেয়াল করে দেখেন, এই কাজটা করার জন্য আমাদের এইখান থেকে স্টার্ট করে যে অ্যাড কন্ট্রোলের ফার্স্ট ব্র্যাকেট থেকে শুরু করে পরে ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত কিছু দেওয়া যাবে না। খালি খালি রেখে একটু নিচে নামায় এখানে একটা অবজেক্ট অ্যাপ্লাই করতে হবে, সরি একটা ক্লাস অ্যাপ্লাই করতে হবে। নিউ ডাব্লিউপি বড় হাতের, কাস্টমাইজ ইমেজ কন্ট্রোল। আচ্ছা ক্লাসে তো আর এটা হয় না, সরি। হ্যাঁ ক্লাসে এটা হয় আমার কাছে মনে হচ্ছে। ওকে, ডাব্লিউপি কাস্টমাইজ ইমেজ কন্ট্রোল। কি করলাম? সবগুলো বড় হাতে, শুধু ডাব্লিউপি এর পিও বড় হাতে। এর ভিতরে একটা দুইটা তিনটা প্যারামিটার হবে। ফার্স্ট প্যারামিটারে বসবে এই অবজেক্টটা, কোনটা? যেটা থেকে আমি কন্ট্রোল করতেছি আর কি, ওই অবজেক্টটা। দ্বিতীয়টাতে হবে ঠিক এটা, মানে আইডিটা, ইউনিক আইডেন্টিফায়ারটা। আর থার্ডে হবে অ্যারে। বুঝতে পারছি? এবার এখানে আপনি সেকশন অ্যাড করেন, কোন সেকশনে বসবে, মানে একটু ঘুরে পেঁচালাম আর কি। এটা ডাইরেক্ট অ্যারে করতাম, এবার একটা ক্লাসের মধ্যে থেকে আমি করলাম আর কি, অ্যারেটা বের করলাম। এবার আপনি আগের মতো করে সেকশন দিয়ে দেন, জেনারেল অপশন, তারপরে লেভেলও দিয়ে দেন, ঠিক আছে? এখানে একটা জিনিস মনে রাখবেন, টাইপ কি এখানে কিছু দেওয়া উচিত না? না, এখানে টাইপ কিছু দিবেন না, এখানে হবে সেটিংস। টাইপের বদলে কি হবে? সেটিংস এর মধ্যে এটাই বসবে। কোনটা? এটাই বসবে। শেষ, আপলোডের অপশন চলে আসছে। রিলোড দেন, এরর শো করে। আচ্ছা 46 নম্বর লাইন কোনটা? এইটা না? আচ্ছা ডাব্লিউপি কাস্টমাইজ ইমেজ কন্ট্রোল,
এখানে ফার্স্ট ব্র্যাকেট সবই ঠিক আছে আর কি। এখানে কি হবে, সেমিকোলনটা হবে না, কি হবে না, এখানে সেমিকোলনটা হবে না। এবার রিলোড দেন একটা, এই যে ইমেজ সিলেক্ট করা যাচ্ছে আর কি। আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করেই চুজ ইমেজ দিবে, এই চলে আসছে, বুঝতে পারছি। আচ্ছা এখন আরেকবার দেখাই, অ্যাড কন্ট্রোল করবেন। এখানে আমি আগে কি করছিলাম, একটা আইডেন্টিফায়ার আর এখানে কি অ্যারে, এই না, আমরা এখানে একটা ক্লাস নিয়ে আসবো, নাম হচ্ছে ডাব্লিউপি কাস্টমাইজ ইমেজ কন্ট্রোল, ঠিক আছে। এখানে সেমিকোলন হবে না। আচ্ছা তারপর এই জায়গার মধ্যে তিনটা প্যারামিটার, এই একটা আর এখানে অ্যারে হবে। প্রথমটার মধ্যে অবশ্যই কি অবজেক্টটা হবে, দ্বিতীয়টার মধ্যে এই আইডেন্টিফায়ারটাই বসবে, আর তৃতীয়টার এই অ্যারের ভিতরে এখন বলেন লেভেল কি হবে। ধরেন লেভেল হলো লোগো আপলোডার, এগুলো আগে পরে সমস্যা না। সেকশন দেন, সেকশন কপি করে আসেন, জেনারেল সেকশন, কমা দেন একটা, তারপর সেটিংস, সেটিংসের মধ্যে সেম জিনিসই বসবে, লোগো ইমেজ, বুঝতে পারছি। আচ্ছা করলাম, এবার একটা রিলোড দিলাম, ঠিক আছে না। এই যে আপলোডের অপশন, লোগো আপলোডার, ঠিক তার নিচে কপিরাইট টেক্সট, তো সিলেক্ট করলেন। এখন আমি চাচ্ছি এখানে মনে করেন কপিরাইটের আগে ইমেজ বসবে আর কি। ইমেজ বসানোর জন্য আমরা যেটা করব, রিফ্রেশ মেথড দেওয়াই আছে, এই যেখানে ইকো গেট থিম মড কি হবে, লোগো আপলোডার মনে হয় নাকি, লোগো ইমেজ, ঠিক আছে। ওকে, এবার একটা রিলোড দেন, কোনো ইমেজ নাই, জেনারেল অপশনে যান, এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করেন, চুজ ইমেজে যান, সেভ দেন একটা, রিলোড দেন। তো যত খুশি ইমেজ আপলোডের অপশন আর টেক্সট অপশন অ্যাড করতে পারবো, পারবো। আচ্ছা পারার কথা। এখন আমি একটু অন্য একটা ট্রান্সপোর্ট দেখাই, পোস্ট মেসেজ, ওটা দিয়ে কি কাজ করে এগুলা যদি বুঝে থাকেন ঠিকঠাক মতো। এবার পোস্ট মেসেজটা দিয়ে একটু ট্রাই করে দেখি। মনে করেন এখানে আমি রিফ্রেশ দেওয়ার কারণে কি হচ্ছে, আমি যখন কিছু লিখতেছি, যে টিটা কেটে দিলাম, এখানে রিলোড হয়, দেখেন কি হয়, রিলোড হয়। আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে কাজ করেন আর সেই ওয়েবসাইট যদি স্লো হয়, চিন্তা করেন কত টাইম লাগবে, বারবার যদি রিলোড হইতে থাকে। আচ্ছা তো পোস্ট মেসেজ ইউজ করেন, এখানে পোস্ট মেসেজ, আচ্ছা এখানে না, সরি নিচে, পোস্ট মেসেজ ইউজ করেন, করে একটা রিলোড দেন। এখানে চেঞ্জ হবে না, হচ্ছে রিলোডও হবে না, চেঞ্জও হবে না। এই কাজটা করতে হবে আমাদের যে করে দিয়ে, কি দিয়ে, ঠিক আছে, সেভ করলেও হবে না, চেঞ্জ হবে না, বুঝতে পারছি। এই সমস্যাটা হবে, এই কারণে এই কাজটা করতে হবে কি দিয়ে, যে করে দিয়ে করতে হবে। একটা কাজ করেন, যে করে একটা ফাইলকে এখানে লোড করেন, একটা ফাংশন বানান, সাপোজ ফাংশনের নাম দিলেন স্ক্রিপ্টস ফর কাস্টমাইজিং বা কাস্টমাইজার, একটা যে কোনো একটা ফাংশনের নাম দিলাম আর কি। তারপরে এখানে হুকের নামটা কি হবে, আমরা আগে দেখছি হচ্ছে ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্টস, তারপরে অ্যাডমিন এনকিউ স্ক্রিপ্টস, এখানে হবে হচ্ছে কাস্টমাইজ প্রিভিউ ইনিট, হুকের নাম কি হবে, কাস্টমাইজ প্রিভিউ ইউনিট। কাস্টমাইজ প্রিভিউ ইউনিট দিয়ে এটা ধরা হয়, ডান পাশের এই প্রিভিউটাকে ধরা হয় আর কি। ওকে, হুকগুলো দিয়ে মূলত স্পেসিফিক একটা এরিয়াকে ধরে। তো আমরা এটা দিয়ে, এই হুকটা দিয়ে কি ধরলাম, এটাকে ধরলাম। এবার এর ভিতরে একটা মানে জাভাস্ক্রিপ্ট ফাইলকে হুকিং করে দেই, এনকিউ করে দেয় আর কি, ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট একটা নাম হবে, পরে এখানে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই হবে ডট স্ল্যাশ জেএস স্ল্যাশ সাপোজ কাস্টমাইজার ডট জেএস নাম দিলাম এটা।
আচ্ছা, এখানে একটা নাম দেন, কাস্টমাইজার স্ক্রিপ্টস, যা খুশি নাম দেন, একটু ইউনিক হইতে হবে। আচ্ছা, তারপর কথা হচ্ছে এই যে আমরা এখানে একটা ফাইলকে লিঙ্ক করালাম, এটা যে করে নিজে থাকতে হবে, নাহলে কাজ করবে করবে না। এখানে অ্যারে দিয়ে কিছু ডিপেন্ডেন্সি দেন, এই একটা দুইটা ডিপেন্ডেন্সি হবে। একটা হচ্ছে যে করে, এগুলো আমরা আগেও দেখছি। এখানে হবে কাস্টমাইজ প্রিভিউ, এই নামে একটা ফাইল আছে, এই ফাইলের পরে হবে যে কোয়ারির পরেও হবে, কাস্টমাইজ প্রিভিউ ডট জেএস যে ফাইলটা আছে ওটার পরেও হবে। তারপরে এখানে আপনি একটা ভার্সন দিতে পারেন, অবশ্যই দুটো সিঙ্গেল কোটেশন দিয়ে নেন, 1.0 বা 1.0.0 যা খুশি দেন, সমস্যা নেই। এটা না দিলেও চলো, আমরা আগেও দেখছি, আমরা আপাতত দিলাম না। যদি দেন এটা, তাহলে এখানে পরে ট্রু লিখতে হবে। অনেকগুলো প্যারামিটার এখানে, আমরা ভার্সন টার্সন কিছু দিলাম না, এভাবে লিখলাম। হয়ে গেছে না এনকিউ? এবার ফাইলের নামটা কি? কাস্টমাইজার ডট জেএস, একটু চেঞ্জ করে দেন ফাইলের নামটা, কাস্টমাইজার স্ক্রিপ্টস ডট জেএস। এবার এই নামটা লিখে একটা সার্চ দেন পেজ সোর্সে, দেখেন পাইছি কিনা। পাই নাই? আমার তো কথা না, না ফাইল তো পাওয়ার কথা অ্যাটলিস্ট। আচ্ছা, একটু রিলোড দেয় একবার, একটু একটু হোল্ড করেন। নাই, আচ্ছা যাই হোক, এটা বোধহয় অন্যভাবে পাচ্ছে। যাই হোক, আমি কাস্টমাইজ প্রিভিউ ইউনিট দিই, দিয়ে কাজ করে দেখি কাজ করে কিনা। ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে এখানে একটা জেএস ফোল্ডার বানাই, তার ভিতরে আপনার সেম নামে একটা ফাইল বানাই, কাস্টমাইজ স্ক্রিপ্টস ডট জেএস, এর ভিতরে আমরা এখন কাজ করব। তো আমি আগেও দেখেছি সিকিউর সিস্টেমটা হচ্ছে ফার্স্টে ফাংশন বানাবেন, পরে লাস্টে কি করবেন, যে কোয়ারি লিখে দিবেন আর উপরে ডলার লিখে দিবেন, তাহলে ডলারগুলো সব রিপ্লেস হয়ে যে কোয়ারি হয়ে যাবে। এবার লেখেন ডলার ডকুমেন্ট ডট রেডি ফাংশন। বুঝতে পারছি? এখন কত হচ্ছে, ডকুমেন্ট ডট রেডি ফাংশনের ভিতরে ডাব্লিউপি নামে একটা অবজেক্টকে ধরবেন, ধরে কাস্টমাইজার মেথড অ্যাপ্লাই করবেন। কাস্টমাইজার কি ফাংশন? কাস্টমাইজ, ডাব্লিউপির সাথে কাস্টমাইজার ফাংশন অ্যাপ্লাই করলেন, করে এর ভিতরে এখন আপনি প্রথমে আইডিটা দিবেন, ইউনিক আইডেন্টিফায়ারটার পরেরটা হবে সরি এরো না, প্রথমটা একটা আইডি হবে। আইডির নাম কি? আইডির নাম হচ্ছে লোগো ইমেজ, সরি লোগো ইমেজ না, কপিরাইট টেক্সট দিলাম। ঠিক তারপরে আবার ফাংশন শুরু হবে, মানে আমরা কাস্টমাইজ করার পরে আরেকটা ফাংশন তৈরি হলো। কি করলাম? একটা ফাংশন তৈরি করলাম, করে এখানে বলে দিলাম ধরেন H1 যতগুলো থাকবে সব হাইড হয়ে যাবে। আমি কাস্টমাইজ করার সাথে সাথেই H1 গুলো কি হাইড হয়ে যাবে। কিন্তু এটার সাথে আমাদের তো বলে দিতে হবে যে আমরা যখন ভ্যালুতে কিছু লিখবো তখন হাইড হবে, এটা বলতে হবে না? এটা বলবেন কেমনে? এটা বলার জন্য এখানে একটা আর্গুমেন্ট নেবেন ভ্যালু নামে। কি নামে? ভ্যালু নামে একটা আর্গুমেন্ট নিয়ে ভ্যালুটাকে বাইন্ড করবেন। বাইন্ড নামে একটা ফাংশন আছে যে কোয়ারিতে, বাইন্ড করে এবার ফাংশন অ্যাপ্লাই করেন। আমরা যখন কিছুই লিখতে যাব, ভ্যালু ডট বাইন্ড মানে কি, কিছু যখন লিখতে যাব কিছু একটা চেঞ্জ হইলেই সাথে সাথে এই ইফেক্টটা হবে, H1 হাইড হয়ে যাবে। ভ্যালু এখানে দিয়ে ভ্যালু ডট বাইন্ড মানে কি, যখনই কিছু লিখবো তো করলাম, করার পরে রিলোড দেন একটা, এখানে যান, কাজ করে, মানে ফাইলই পায় নাই। কি পায় নাই? ফাইল পায় নাই। আমরা একটা কাজ করি, আমরা ফাংশনস ডট পিএইচপিতে গিয়ে এখানে বোধহয় ইনকিউ যে করছিলাম কাস্টমাইজ প্রিভিউ ইউনিট, এখানে কর্মী লিখছে সম্ভবত। আমরা গুগলে একটা সার্চ দিই কাস্টমাইজ প্রিভিউ ইউনিট লিখে, লাগিয়ে পে কাস্টমাইজ ওয়েন কাস্টমাইজ প্রিভিউ ইউনিট ভিতরে যাই। কাস্টমাইজ প্রিভিউ ইউনিট কোথাও লেখা আছে দেখেন তো?
কন্ট্রোলস ইউনিট আছে, বাট প্রিভিউ ইউনিট নাই। আচ্ছা, আমাদের এখানে মেইন প্রবলেমটা হচ্ছে কি, মানে এখানে সবকিছু ঠিকঠাকই আছে, আমরা এনকিউ করার সময় এই হুক ইউজ করবো, এটা সমস্যা না। মেইন প্রবলেম হচ্ছে কোথায়? মেইন প্রবলেম হচ্ছে আমাদের জেএস ফাইলের মধ্যে। এখানে হবে ডাব্লিউপি কাস্টমাইজ। কি হবে? ডাব্লিউপি কাস্টমাইজ হবে। ওকে, একটা রিলোড দেন, এখানে রিলোড দেন, জেনারেল অপশনে যান, জাস্ট একটু এডিট করেন, দেখেন হাইড হয়ে যেতেছে, মানে কি কাজ করতেছে। আর আমরা পরের বার, মানে আগের বার ভুলভাবে ট্রাই করছিলাম, এখানে দেখেন এই যে কাস্টমাইজার স্ক্রিপ্ট, দেখেন পায় না, এখানে পাবে না, পেজ সোর্সে কি পাবে না, এটা একটা আইফ্রেমের মাধ্যমে শো করতেছে যে দিস আইফ্রেম, এই কারণে এখানে পাচ্ছে না। বুঝতে পারছি? ওকে, আমরা এখানে কি হুক ইউজ করবো? কাস্টমাইজ প্রিভিউ ইউনিট। আরেকবার করি, এতটুকু বুঝছি তো। আমরা এখানে রিফ্রেশ বাদ দিয়ে কি করলাম? পোস্ট মেসেজ, তারপরে এখানে একটা ফাংশন বানাবো, সাপোজ আমি দিলাম হচ্ছে স্ক্রিপ্টস কাস্টমাইজ, এই টাইপের একটা ফাংশন তৈরি করব। এটাকে কোন হুকের মধ্যে অ্যাড করব? না না, অ্যাড অ্যাকশন হচ্ছে ফাংশনের নাম, হুকের নাম হচ্ছে কাস্টমাইজ প্রিভিউ ইনিট। আমাদের সবকিছু পারফেক্ট ছিল, জাস্ট ওই আর এর কারণে সমস্যা। কপি করেন, পেস্ট করেন, এখানে কি হবে? এখানে ওই ডাব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট হবে আর কি। স্ক্রিপ্ট একটা আইডেন্টিফায়ার হবে, গেট টেমপ্লেট ডিরেক্টরি হবে, ইউআরআই ডট জেএস কাস্টমাইজার স্ক্রিপ্টস ডট জেএস দিছিলাম মনে হয় ফাইলের নামটা, কাস্টমাইজার স্ক্রিপ্টস ডট জেএস। আর এখানে অবশ্যই একটা ডিপেন্ডেন্সি দিয়ে দিবেন, jQuery, আর হচ্ছে এটাই যে এতটুকু কাস্টমাইজ প্রিভিউ, এই নামে একটা ফাইল আছে। আচ্ছা, ভালো কথা, এখানে এতটুকু শেষ হওয়ার পরে, মানে অ্যারেটা শেষ হওয়ার পরে এখানে একটা ভার্সন দিতে পারেন, সাপোজ 1.0.0, এটা না দিলেও চলবে, ঠিক আছে। আর এখানে আবার কমা দিয়ে ট্রু লিখতে পারেন, যে ভার্সনটা আসবে কিনা বা এটা কাজ করবে কিনা। এতটুকু না লিখলেও চলবে, বুঝতে পারছি? লেখাটাই ভালো। আপাতত ঝামেলা রাখলাম না, এতটুকু করলাম। করার পরে এবার আমরা কি করব? এখানে ফাংশন স্টার্ট করব। এখানে লিখবো হচ্ছে ডলার, এখানে লিখবো কি jQuery, মানে ডলারগুলো রিপ্লেস হয়ে jQuery হয়ে যাবে। এবার লেখেন ডকুমেন্ট রেডি ফাংশন। এবার আমি বলবো হচ্ছে আপনার ডাব্লিউপি ডট কাস্টমাইজ, মাইজার না, কাস্টমাইজ। এর ভিতরে কয়টা হবে? দুইটা প্যারামিটার হবে। প্রথমে আইডিটা হবে, যেটা আমি চেঞ্জ করবো আর কি, যেটা যেটা লেখাটা চেঞ্জ করলে আমি চাচ্ছি আর কি ওখানে ইফেক্ট পড়বে। পেস্ট করেন, একটা পেস্ট করে এখানে কি হবে? এখানে আবার ফাংশন তৈরি হবে। এখন কথা হচ্ছে এখানে একটা ভ্যালু দিবেন। কি দিবেন? ভ্যালু। এটা কি? এখানে ভ্যালু লিখে বলবেন হচ্ছে ডট বাইন্ড। বাইন্ড মানে চেঞ্জ করলে কি হবে? ফাংশনের ভিতরে বলেন চেঞ্জ করলে যে h1 গুলো থাকবে, এগুলা কি হয়ে যাবে? হাইড হয়ে যাবে। কি হয়ে যাবে? হাইড হয়ে যাবে। ওকে, করলাম। করার পরে এখানে তো একটা h1 থাকার কথা, এই যে h1 ক্লিক করেন। কিছু একটা লিখলে কি হাইড হয়ে যাওয়ার কথা? কাজ করে? কাজ করে না কেন? এখানে কোনো প্রবলেম থাকার কথা না। এখন ডাব্লিউপি এখানে একটা নাম দিতে হবে, যেখানে নাম তো দিলাম, কপিরাইট টেক্সট। ও রাইট, এখানে একটা নাম দিতে হবে, নাম দেই নাই। কাস্টমাইজার স্ক্রিপ্ট নাম দেই, কাস্টমাইজার স্ক্রিপ্ট। ওকে, নাম দিলাম আর কি একটা। রিলোড দেন, কাজ করে? বারবার কি ভুল হচ্ছে আমাদের? কোথায়? বুঝি নাই। এখানে অলরেডি ফাংশন বসানো আছে যে। আচ্ছা, আরেকবার বলি। কোথায় কোথায়? ওইখানে না দেখে এখানে দেখেন।
wp ডট কাস্টমাইজ কপিরাইট টেক্সট ফাংশন ভ্যালু দিলাম, ভ্যালুটাকে বাইন্ড করলাম, একটা ফাংশন বের হবে, h1টা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। তাই তো করছি। কোথায় নাম দিছি? হ্যাঁ হ্যাঁ, না না, আমি ওরা টোরা তো দেখতে চাচ্ছি না, আমি একটু আগে তো কাজ করেছি, তাই না? ওইটা 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 দেখেন আপনি। কপিরাইট টেক্সট ফাংশন ভ্যালু, আমাদের এখানে কপিরাইট টেক্সট, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই সামান্য জিনিসে একটু পরপর মিস্টেক হইতেছে। আচ্ছা, আসলে মেইন প্রবলেমটা এখানে, এই যে আচ্ছা, এবার রিলোড দিয়ে একবার, সব ঠিকঠাক থাকার কথা। রিলোড দেন, এই কাজ করে। তার মানে মানে আমরা এতবার যখন কাজ করছি, মেইন সমস্যাটা ছিল এখানে, কাস্টমাইজ হাইফেন প্রিভিউ আর কি ফাইলের নামটা। যাই হোক, তো এটা ঠিক রাখবেন আর কি, বাকি সব মোটামুটি একই রকম সেম, বাকি সবের সমস্যা হওয়ার কথা না, শুধু এতটুকুই প্রবলেম। এই ফাইলটা ঠিক রাখেন। এখন আমরা করব কি, এখানে আমি যাই লিখবো এখানে তা শো করবে উইদাউট এনি রিফ্রেশ, কোনো রিলোড ছাড়া। সেটা কেমনে করবেন, এই জায়গার মধ্যে এই যে ফাংশন দেখতেছেন, ঠিক যেখানে হাইড করছেন তার আগে, মানে বাইন্ডের ফাংশনের ভিতরে একটা টু লিখবেন। কি লিখবেন? টু। আর এখানে টুটা অ্যাপ্লাই করবেন কেমনে, এখানে টেক্সট লিখেন, তো টেক্সট চেঞ্জ হবে, তাই না? যা লিখবো টেক্সট চেঞ্জ হবে, টেক্সটের মধ্যে টু লিখে দেন, মানে যা লিখবো এই চনের ভিতরে তাই বসবে টেক্সট হিসেবে। কি হিসেবে? টেক্সট হিসেবে তাই বসবে। রিলোড দেন একটা, দেখতেছেন? এখানে যদি লেখেন অল, দেখেন রিলোড হচ্ছে, রিজার্ভ। এটার জন্য এত কাহিনী করলাম এতক্ষণ। সফটটেক আইটি, এটা কিন্তু রিফ্রেশের চাইতে মজা আছে, যা লিখতেছে তাই শো করবে। বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা যেহেতু অলরেডি বুঝে ফেলছি, একটা কাজ করি এখন, আমরা আরেকটা অপশন মানে সেকশন তৈরি করি, কাস্টমাইজ করব। এর থেকে বের করে আনবো একটা সেকশন, অ্যাড সেকশন। আরো দুটো বানাবো, অ্যাড সেটিং, অ্যাড কন্ট্রোল। এখানে বসান আপনি একটা আইডি বসান, সাপোজ আইডির নাম হচ্ছে সব কালার্স, মানে আপনাদের বুঝার স্বার্থে এরে দেন। এখানে লেখেন টাইটেল, টাইটেলে দিয়ে দেন সাপোজ অল কালার্স, ঠিক আছে? বা কালার্স সেকশন একটা নাম দিলেন, কালার্স সেকশন, ওকে। কমা দেন, এখানে প্রায়োরিটি দিতে হবে একটা, কি দিতে হবে? প্রায়োরিটি দিতে হবে। প্রায়োরিটির মধ্যে সেট করেন আপনি সাপোজ 40 দেন। এখানেও একটা আইডি হবে, আইডির নাম দিলেন আপনি কি, এখানে একটা ফিল্ডের আইডি দিবেন আর কি, যেমন ফিল্ডের আইডি হইতে পারে আমার কপিরাইট টেক্সট কালার, কপিরাইট কালার, ঠিক আছে? আর এরে দেন, মানে যখন আমি কালার চেঞ্জ করব তখনই কি কালারটা চেঞ্জ হবে। তো এখানে আমি ডিফল্ট ভাবে একটা কালার দিয়ে রাখি, কালো কালার দিয়ে রাখলাম ডিফল্ট ভাবে। আর একটা কি হয়, ট্রান্সপোর্ট, ট্রান্সপোর্টে পোস্ট মেসেজ দেন। রিফ্রেশ দেওয়াটা একটু ঝামেলার, রিফ্রেশ দিলে যে কোয়েরি করতে হবে না, আর পোস্ট মেসেজ দিলে যে কোয়েরিতে কোডিং করতে হবে। অ্যাড কন্ট্রোলের মধ্যে এবার আপাতত সিম্পলি আমরা করি, এখানে ফার্স্টে আইডিটা হবে কমা অ্যারে, এখানে তিনটা ই হবে, ইন্ডেক্স হবে। ফার্স্টের নাম হচ্ছে লেভেল বা সেকশন, সব কালার সেই সেকশনের মধ্যে হবে, কমা দেন, একটা লেভেল সেট করেন, লেভেলে একটা নাম দেন, ধরে নেন কপিরাইট টেক্সট কালার। একজন বলতেছে রুস্তম, আচ্ছা এখানে টেক্সট দেন, টেক্সট হয়ে গেছে অলরেডি। এখন চেঞ্জ হবে কেমনে, চেঞ্জ হওয়ার জন্য এখানে আবার আরেকটা ডাব্লিউপি কাস্টমাইজ ফাংশন, ডাব্লিউপি ডট কাস্টমাইজ নামে আরেকটা মেথড ওপেন করবেন, করে এখানে বলে দেন আইডি দিবেন, ফাংশন, এখানে দিবেন ভ্যালু, দিয়ে এখানে লিখবেন ভ্যালু ডট বাইন্ড, মানে যদি কিছু চেঞ্জ করা হয়, কি করা হয়,
কিছু যদি চেঞ্জ করা হয় তখন আরেকটা ফাংশন তৈরি হয়ে আউটপুটটা দেখা দিব কি হবে তাহলে। ঠিক আছে, এখানে 2 দিয়ে দেন আর এখানে করে দেন সাপোজ h1 যেটা থাকবে h1। এখানে আমরা যে করে অলরেডি পারি, সেখানে যে কোনো সিলেক্টর আমরা সিলেক্ট করতে পারবো। ডট দিয়ে সিএসএস দেন। এখন সিএসএস কেমনে কি হয়, ফার্স্টে হয় আমাদের কি প্রপার্টি নামটা, পরে হয় কি স্টাইলটা আর কি। তো স্টাইলে আমরা 2 দিয়ে দিব, এখানে যা বসাবো কালার কোড সেটা এখানে বসবে, আর এখানে দিয়ে দেন কালার। এখানে যা বসাবো সেটা কি এখানে বসে যাবে। হয়ে গেছে না? আচ্ছা ওকে, এবার আমরা এখানে একটু রিলোড দিয়ে দেখি সব কালার আসছে কিনা। কালার সেকশন, কপিরাইট টেক্সট কালার কালো, এটা চেঞ্জ করে অন্য একটা কালার দেন, সাপোজ FF0000 চেঞ্জ হয়। ও এখানে আইডি দেওয়া হয়নি। কপিরাইট কালার, রিলোড দেন, এবার চেঞ্জ করেন, সাপোজ FF0000 লাল, এখানে সিসিসি দেন, চেঞ্জ হচ্ছে, রিলোড হয়েছে। এখন একটু চিন্তা করে দেখেন তো, এখানে কালারের ক্ষেত্রে কি আমাদের টেক্সট ইউজ করা দরকার আছে? কালার পিকার হইলে বেটার হইতো আর কি। কালার পিকার আনে কেমনে দেখেন, কালার পিকার আনাটা খুবই ইজি। এখানে কন্ট্রোল থেকে ওই আগের মতো ইমেজ যেভাবে আপলোড করছিলেন ওইভাবে সেম ভাবে নিউ ডাব্লিউপি কাস্টমাইজ ইমেজ কন্ট্রোলের জায়গায় লিখবেন কালার কন্ট্রোল, আর সব সেম। এখানে ভুলেও সেমিকোলন দিয়েন না, ইমেজের জায়গায় কি হবে কালার, কালার কন্ট্রোল। এবার এখানে সেকশন দেন, কোথায়? ও সরি আমার ভুল হয়েছে একটু, 3টা প্যারামিটার হবে তারপরে অ্যারে হবে। ফার্স্ট হবে এটা, পরে হবে এটা, তারপরে এবার বসান সেকশন। আসলে মাথা মুথা হট হয়ে গেছে তো কিছু মাথায় আসতেছে না। কপি করেন, পেস্ট করেন, কমা দেন, এখানে লেখেন কি লেভেল, লেভেল লেখেন কপিরাইট টেক্সট কালার। আপনি যখন ট্রাই করতে থাকবেন একটা জিনিস, মানে কাজ না করলে একটা সময় কাজ করবে, যখন দেখবেন কাজ করতেছে তার মানে বুঝে ফেলবেন সবকিছু কোন কোন জায়গায় সমস্যা হয়। ঠিক আছে, মানে আপনি এটা পারতেছেন না দেখেই যে ডকুমেন্টেশন দেখতে হবে বা অন্য জায়গায় দৌড় দিতে হবে এমন না, ট্রাই করতে থাকবেন। ওই যে একজন গুগলে সার্চ দিছে, কপি করেন, পেস্ট করেন, করে রিলোড দেন, হয়ে গেছে। এবার কালার পিকার চলে আসার কথা, আসছে কালার পিকার, ক্লিক করেন, মজা না? হ্যাঁ অবশ্যই সেভ হবে, রিলোড দেন। হ্যাঁ হ্যাঁ, কপিরাইট কালার কি এখানে দিছিলাম আমি? হ্যাঁ এখানে সেট করা হয়নি, এই যে এখানে দেওয়া হয়নি, তো এখানে দিয়ে দেন স্টাইল কালার কি ইকো গেট থিম মোড কপিরাইট কালার, কপিরাইট কালার হয়ে গেছে না? ডাটাবেসে অলরেডি সেভ অবস্থায় আছে, রিলোড দিলেই কাজ করবে। এই যে সেভ দেন, রিলোড দেন, কাজ করে। কি কি শিখলাম? টেক্সট শিখছি, ইমেজ আপলোডের অপশন, কালার পিকার, আরো আছে। আচ্ছা এটাকে একটু আরো স্ট্যান্ডার্ড ভাবে লেখা যায়, আমরা ইনলাইন সিএসএস ইউজ না করাই বেটার হবে। কিভাবে করবেন? এখানে আরেকটা ফাংশন বানান, ফাংশন বানায় এখানে বলতে পারেন যে ইনলাইন স্টাইলস, একটা ফাংশনের নাম দিলাম। ঠিক আছে, যে কোনো নামে একটা ফাংশন দিলেন। এখানে কি হুক হবে সেটা একটু পরে বলতেছি, আপাতত এটা এখানে শেষ করে দেন, এখানে আবার স্টার্ট করেন। এই ভিতরে স্টাইল দিলেন, আপনি কি দিলেন? স্টাইল দিয়ে এবার আপনি এখানে বলে দিলেন হচ্ছে H1
কি কালার, এটা তো পিএইচপি ফাইল তাই না, এখানে তো পিএইচপি লেখাই যায়। ইকো গেট থিম মড কপিরাইট কালার, বুঝতে পারছি, এভাবে লেখাই বেটার। এখন এটাকে আমরা কোথায় বসাতে পারি, এটাকে আমরা ফুটারে বসাতে পারি কিংবা হেডারে বসাতে, মানে হেডের ভিতর বসাতে পারি। যদি ফুটারে বসাতে চান তাহলে এখানে লিখবেন ডাব্লিউপি ফুটার, ঠিক ফুটার ডাব্লিউপি ফুটারের ঠিক আগে বসবে। কাজ করে, সিএসএসটা কোথায় বসছে দেখেন, ডাব্লিউপি ফুটারের ঠিক আগে বসার কথা, এই যে দেখছেন। আর যদি আপনি লেখেন ডাব্লিউপি হেড, তাহলে কোথায় বসবে, ডাব্লিউপি হেড যেখানে লিখছি না ঠিক তার আগে। এখানে আর কিন্তু আর নাই, আছে নাই, এটা চলে গেছে আপনার ডাব্লিউপি হেড, এই যে এভাবে লেখাই বেটার আর কি। ইনলাইনে করতে চাইলে এভাবেই করবেন ইন্টারনালি, মানে ওইখানে আর লেখা দরকার নেই। এবার আমরা অন্য কিছু শিখি। মনে করেন আমি এখানে বলতে চাচ্ছি কপিরাইট শো করবে কি করবে না, এটার একটা চেক বক্স দিতে চাচ্ছি। চেক বক্স সিলেক্ট করলে এটা শো করবে, চেক বক্স সিলেক্ট না করলে শো করবে না। এটা কিভাবে করে, এটা করার জন্য সেম ওয়ে। এখন কিন্তু আমরা বুঝতে পেরে গেছি অলরেডি সব, এখানে সমস্যা হওয়ার কথা না। এখানে আরেকটা সেকশন তৈরি করতে পারেন, কাস্টমাইজ করব, আপনারা একটু ভালো নাম ইউজ করেন, এখানে একটা ভালো নাম দিন, হেড সেকশন, হেড সেটিং, তারপর কি আমি একই দিনে একই মানে টপিক দেখা শেষ করে ফেলি এই জন্য, কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে যখন দেখবেন তখন জিনিসটা মাথায় ঢুকে যাবে। ডেলি ডেলি নতুন নতুন কিছু দেখালে মাথা ঢুকে না। আচ্ছা এখানে লিখে দেন আপনি সাপোজ ভিজিবিলিটি অপশন, অ্যারে টাইটেল দিতে পারেন আপনি, ভিজিবিলিটি দিলেন, এখানে কমা দেন, প্রায়োরিটি দেন, প্রায়োরিটি 41 দিতে পারেন। আচ্ছা সেটিং, একটা আইডেন্টিফায়ার হবে, মানে আইডি হবে, সাপোজ দিলেন কপিরাইট ভিজিবিলিটি, অ্যারে ডিফল্ট, ডিফল্ট ভাবে ট্রু দিয়ে রাখেন, মানে শো করবে, ট্রু বা ফলস যে কোনো একটা চুজ করতে হয়। আর আরেকটা কি, ট্রান্সপোর্ট, রিফ্রেশ না দিয়ে এখানেও কি দেই, পোস্ট মেসেজ দেই। আচ্ছা আর এখানে কন্ট্রোল, সেম জিনিস হবে, অ্যারে কি, এখানে সেকশন দেন একটা, ভিজিবিলিটি অপশন, লেভেল, লেভেলের মধ্যে লিখতে পারেন আপনি শো অর সরি শো কপিরাইট টেক্সট, কি দিলেন, শো কপিরাইট টেক্সট, কমা দিয়ে এখানে লিখলেন হচ্ছে আপনার টাইপ, এখানে টাইপ লিখবেন চেক বক্স, কি লিখবেন, চেক বক্স। আচ্ছা একটু এখানে আসছে কিনা একটু চেক করে আসেন, আসছে, এটার সাথে এটা কোনো সম্পর্ক তৈরি হচ্ছে। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা নর্মালি মানে ভিউতে মানে আমাদের ফ্রন্ট এন্ড ঠিক করে নিই, এখানে বলি যদি কিছু একটা হয় তাহলে কিছু একটা হবে, এন্ড while সরি এন্ড ইফ, আর এখানে ইফ ইউজ করি, ইফ এখানে বলেন যদি ট্রু ইকুয়াল, তিনটে ইকুয়াল দিবেন তাহলে অনেক স্ট্রং হয়ে যায়, ট্রু ইকুয়াল গেট থিম মড, কপি করে আসেন, কপিরাইট ভিজিবিলিটি
এটা যদি ট্রু হয় আর কি, এটা আগে পরে লেখা যেত, যদি এইভাবে লিখতে পারতেন গেট থিম মড ইকুয়াল ট্রু হয়, কিংবা ট্রু ইকুয়াল গেট থিম মড হয়, একই কথা। কিন্তু মানে ডান পাশের জিনিসটা বাম পাশে লেখাটাই বেটার। যদি এটা কি ট্রু হয় সেক্ষেত্রে শো করবে, আদারওয়াইজ শো করবে না। একটা কাজ করেন, এটা কি এখন কি করে রাখছি, আনচেক মানে ফলস। রিলোড দেন, শো করে, করে না। সিলেক্ট করেন, সেভ দেন, রিলোড দেন, কাজ করে। খুব কঠিন। এবার আমি এখানে এখানে কাজ করতে চাচ্ছি, এটার সাথে এটার কানেক্ট করতে চাচ্ছি। এটাতে ই করলে এটা চলে যাবে, আবার আসবে। এটা করার জন্য অবভিয়াসলি যে করিতে যাবেন, ডাব্লিউপি কাস্টমাইজ, এখানে পেস্ট করেন, কমা ফাংশন, এখানে একটা ভ্যালু দিতে হবে। কাজ করে মানে একটু পরে আমি চেঞ্জ করে দেখতেছি কাজ করে কিনা, আমার লজিকে কাজ করার কথা। ফাংশন দেন একটা, ঠিক আছে। কিছু যদি চেঞ্জ করা হয় সেক্ষেত্রে কি এই করতে পারবে। আচ্ছা, এখানে এখন একটা কন্ডিশন দিতে হবে আপনাকে। এখানে তো ইফ এলস করলে একটু সমস্যা আছে, বা করতে পারবেন আপনি, সমস্যা নেই, করলেও কোনো প্রবলেম নাই। কিন্তু আমি একটু ডিফারেন্ট আপনাদের একটু কন্ডিশন দেখাই, ডিফারেন্ট ভাবে কন্ডিশন কেমনে তৈরি করে জাভাস্ক্রিপ্টে। ফলস ইকুয়াল, এটা দিয়ে দেন, প্রশ্নবোধক চিহ্ন দিবেন। এটা মানে হচ্ছে যদি কপিরাইট ভিজিবিলিটি ফলস হয়, ঠিক আছে, তাহলে এখানে কপিরাইটটা কিসের মধ্যে আছে, H1, তাই না? এখানে আপনি অন্য একটা ক্লাসও দিয়ে দিতে পারতেন H1তেই, এটা হাইড হয়ে যাবে। কি হয়ে যাবে? হাইড। এখানে একটা কোলন দিবেন, মানে এলস। কোলন মানে কি, আমি ইফ এলস দিয়েও করতে পারতাম, আমি একটু ডিফারেন্ট ভাবে দেখাচ্ছি আপনাদেরকে। ফলস ট্রিপল ইকুয়াল কপিরাইট ভিজিবিলিটি, যদি এটা সমান সমান হয়, মানে ফলস ইকুয়াল এটা হয়, এখানে আর গেট থিম মড লিখতে হবে না। তাহলে মানে এটা মানে কি, তাহলে এটা হাইড হয়ে যাবে। আদারওয়াইজ মানে কোলনের পরেরটা হচ্ছে আদারওয়াইজ, মানে এলস, এটা শো হবে। আদারওয়াইজ কি হবে, শো হবে, কাজ করবে। নরমালি মানে লজিক্যালি কাজ করার কথা। রিলোড দেন একটা, ভিতরে যান, কাজ করে, কাজ করতেছে। আচ্ছা, কাজ করে না, খুব ভালো কথা। তার মানে আমাদের এখানে কিছু একটা মিস্টেক হয়েছে। সরি, এখানে ডট হবে, অনেক কিছু চোখে পড়ে না। ভিতরে যান, তারপরে কি কাজ করে, কাজ করে না। আচ্ছা, হাইড শো, না না এখানে 2 দিতে হবে না, ঠিক আছে। এটা কাজ করেন, যদি বাইন্ড করা হয় তাহলে H1টা হাইড হয়ে যাবে, তাহলে আমরা একটু আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। H1 হাইড হয়ে যাবে, কিছু চেঞ্জ করলে হাইড হয়ে যাবে। কাজ করে, তার মানে সমস্যাটা ছিল ভিতরে। কোথায় ছিল? ভিতরে ছিল। আচ্ছা, আমি আগের অবস্থা নিয়ে আসি। কন্ডিশনে বোধহয় সামান্য ভুল আছে। ফলস ইকুয়াল যদি কপিরাইট ভিজিবিলিটি হয় তাহলে H1টা হাইড, আদারওয়াইজ শো। আমি এখানে কলম দেই, এখানে প্রশ্নবোধক দেই। কাজ করো। একজন বলছিলেন না 2, বুঝছিলেন? এখানে 2 হবে, আর এখানে কপিরাইট ভিজিবিলিটি হবে না, এখানে হবে 2। কি হবে? 2 হবে। যদি 2টা ফলস হয় তাহলে কি H1টা হাইড হবে, আদারওয়াইজ শো হবে। ভুল লিখছি আমি, এখানে 2 হবে, এখানেও 2 হবে। এবার রিলোড দেন, এবার কাজ করার কথা। আচ্ছা, ওপেন করেন, এই যে চলে যাচ্ছে, আসতেছে, ঠিক আছে। এখানে প্রবলেম একটাই ছিল আর কি, 2 করে দিতে হবে। যে ভ্যালুটা হবে এটা যদি ফলস হয় আর কি।
এখন ইফ এলস দিয়ে করেন। ইফ কি 2 ইকুয়াল ফলস হয়, তাহলে কি h1 হাইড হবে, আর এলস শো হবে। একই কথা, আমি একটু শর্ট করে লিখছিলাম আর কি, একটা ওইভাবে লিখবেন, ওইভাবে লিখলে প্র্যাকটিস হয়ে গেলে তখন আর এত ইফেলস করতে হবে না, আমরা খুব ইজিলি এক লাইনের মধ্যে পুরো কন্ডিশন তৈরি করে ফেলতে পারবো। বুঝতে পারছি? ওকে, আমরা চেক বক্সের কাজও করে ফেলছি। এবার লাস্ট আমি একটা জিনিস দেখাবো, সেকশন। সেকশন অপশন থাকে না, সেকশন অপশন মনে আছে HTML এর? ওটা তৈরি করব, ওটা তৈরি করা এগুলা সবগুলা চেয়ে ইজি। ধরে নেন একই জায়গায় আমি আরেকটা সেকশন তৈরি করতেছি না, একই জিনিসই রাখি, একই সেকশনের মধ্যেই রাখি। এখানে লিখি সাপোজ সিলেক্ট ইওর গার্লফ্রেন্ড, ঠিক আছে? সিলেক্ট করবোই তো, তাই না? এখানে দিবেন সিলেক্ট, কি দিবেন? এখানে সিলেক্ট লিখবেন। আরো অনেক অনেক জিনিসপত্র দেখানোর দরকার ছিল, আজকে টাইম নেই, ঠিক আছে? আপাতত সিলেক্ট পর্যন্ত শেষ করে দেই। এখানে আইডিটা চেঞ্জ করে দেন, সাপোজ আইডির নাম দিলেন গার্ল জিএফ সিলেক্ট, ঠিক আছে? ডিফল্ট, ডিফল্ট আপাতত খালি রাখেন, সিলেক্ট করার দরকার নেই। পোস্ট মেসেজ রাখেন, এটা কিছু বাকি আছে। এবার কিছু চয়েস দিতে হবে। কি দিতে হবে? আমরা রিডাক্স ফ্রেমওয়ার্কে দেখছি জিনিসগুলা, চয়েস শেষ হবে। আচ্ছা, এখানে দেন সাপোজ ক্যাটরিনা, ঠিক আছে? মাল্টি সিলেক্ট অপশন রাখি নাই আর কি, যে কোনো একটা। আচ্ছা, এই পাশে একটা শো করবে ড্যাশবোর্ডে ব্যাক এন্ডে, আর এই পাশে একটা শো করবে ফ্রন্ট এন্ডে। কপি দিয়ে এবার আরেকটা দেন সাপোজ, আচ্ছা আপনার ময়ূর খুব পছন্দ নাকি? ওকে, আপনার ইচ্ছা পূরণ করলাম আমি। তারপর আর কি দিব বুঝি নাই। চম্পা বলছে কে? চম্পা, আচ্ছা কারিনা দেই, আরেকজনের কারিনা পছন্দ। আচ্ছা রিলোড দে একটা। একটা ডিফল্ট সেট করে রাখবেন। রাখছি একটা ডিফল্ট, ঠিক আছে? যে কোনো একটা সিলেক্ট করবেন, সেভ দিবেন, এখানে শো করবে মনে করেন। ঠিক আছে, খুব ইজি ওয়ে। ইকো গেট থিম মোড, জিএফ সিলেক্ট কারিনা, ক্যাটরিনা চুজ করে সেভ দেন। আর সাব্বির ভাইয়ের জন্য সিলেক্ট করে সেভ দেন। ঠিক আছে, কাজ করে? বুঝতে পারছি তো না? এখানে কেমনে আনবেন? এখানে খালি এটা চেঞ্জ করে দেন, নাম কি? আচ্ছা, এটাতে একটা ক্লাস দেওয়া উচিত বোধ হয়। জিএফ নাম দেন, কারণ H1 দুইটা আছে এখানে। ওকে, জিএফ ডট টেক্সট, মানে ভিতরে বসবে আর কি। কি বসবে? টু বসবে, যেটা সিলেক্ট করবো আর কি। রিলোড দেন একটা। ময়ূরী, ক্যাটরিনা, ক্যাটরিনা। আচ্ছা, ওটা চেঞ্জ হয়ে গেছে তো। একটা কাজ করেন, এখানে ফার্স্টে আপনার বসান গার্লফ্রেন্ড প্লাস 2, মানে একসাথে হবে আর কি। বুঝতে পারছি? ওটা চলে যাচ্ছে, মানে H1 এর ভিতরে পুরোটা রিপ্লেস হয়ে কি হয়ে যাচ্ছে, পুরোটাই 2 হয়ে যেতেছে। এজন্য আমি আগে ওই গার্লফ্রেন্ড কথাটা লিখে নিলাম আর কি। রিলোড দেন।
বুঝতে পারছি? সিলেক্ট নিয়ে কাজ করতে পারবো। এই হচ্ছে ওভারঅল কাস্টমাইজার এপিআই। আপনারা যখন এইসব ছোটখাটো জিনিসপত্র চেঞ্জ করা দরকার হবে, পুরো থিমে খালি একটা বা দুইটা জিনিস চেঞ্জ করা দরকার, তাহলে কি করবেন? কাস্টমাইজার দিয়ে করাই বেটার। বুঝতে পারছি? থিম অপশন আর ইউজ করার দরকার নেই, এটাই ভালো। ইভেন ক্লায়েন্টও খুঁজে পাবে খুব ফাস্ট, সে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে গিয়ে সব কাস্টমাইজ করতে পারবে।